ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বড় একটি অঘটন ধরা হয় জার্মান ভার্সেস ইকুয়েডর ম্যাচটাকে। এই ম্যাচে মাত্র 2 মিনিটে সানের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপরেই অ্যাঙ্গোলো এবং পরবর্তীতে ফ্লাটা একটি করে গোল দিয়ে ইকুয়েডরকে ম্যাচ ফেরায়, যা একটি দুর্দান্ত এবং খুবই চমৎকার ম্যাচ হয়েছে। এই ম্যাচে ইকুয়েডর নিজেদের সেরাটা এবং সবটুকু দিয়ে খেলেছে, কারণ তারা জানে এই ম্যাচ হারলেই তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এবং জিতলে তাদের 95% চান্স থাকবে রাউন্ড 32-তে যাওয়ার, এবং সেটাই হয়েছে। তারা দুর্দান্ত খেলেছে এবং জার্মানিকে বিট করে তারা রাউন্ড অফ 32-তে উঠেছে। এই ম্যাচে জার্মানি আসলে এক্সপেরিমেন্টই করেছে বলে মনে হয় আমার, কারণ তারা একদমই গা ছাড়া ফুটবলটাই খেলেছে, যেখানে তারা কোনো রিস্ক নিতে চায় নাই। তারা চায় নাই তাদের কোনো তারকা বা তাদের কোনো ফুটবলার ইনজুরিতে পড়ুক, এবং তারা বেঞ্চটাকে একটু যাচাই করে নিল কার সামর্থ্য কতটুকু। যদিও এই ম্যাচে জার্মানির না ফিনিশিংয়ে ভালো ছিল, না মিডফিল্ডে, না ডিফেন্সে, না গোলকিপার। আমার মনে হচ্ছে এই ম্যাচে সবচেয়ে বেশি প্রশ্ন করা উচিত, যে মানুষটাকে নিয়ে থাকা উচিত প্রশ্ন, সেটা হচ্ছে গোলকিপার নয়ার। তিনি এই বয়সে এসে হয়তো ভেবেছিলেন অনেকেই অবাক করে দেবে, কিন্তু না, তার জালে যতগুলো শট করাই হয় মনে হয় যে নিশ্চিত গোল হয়ে যাবে, এমন একটা অবস্থা। 2014 সালে বিশ্বকাপের পর থেকে ম্যানুয়েল নয়ারের বার কখনো সেফ ছিল না। প্রত্যেকটা ম্যাচে, বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে একটা করে গোল হলেও তারা হজম করেছে, এবং এটি জার্মানদের জন্য খুবই হতাশাজনক। আশা করবো জার্মানি ফুটবল টিম এখান থেকে খুব দ্রুত বের হয়ে আসবে এবং পরবর্তী ম্যাচগুলো বা রাউন্ড 32-র ম্যাচটা খুব কেয়ারফুলি খেলবে এবং নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জিতে রাউন্ড অফ 60-তে পৌঁছাবে।